পরিবেশ সমিতি বিগত 1929 সনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে হইতে অদ্যাবধি বাংলাদেশের সমবায় সেক্টরের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ও একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত সমবায় সমিতি। এই সমিতির প্রতিটি সদস্য শ্রম, মেধা, একতার মাধ্যমে বদরকালী সমবায় কৃষি ও পরিবেশ সমিতির অধীনে নিজেদের স্থায়ী কর্মসংস্থান, জীবন জীবিকার একমাত্র অবলম্বন। বর্তমানে বদরকালী ইউনিয়নের প্রায় 50,000 অধিক জনগোষ্ঠীর অত্র সমবায় সমিতির সদস্য পুষ্য ও বদরকালী গুণমৌজার প্রায় 95% অত্র সমিতির মালিকানাধীন খতিয়ানভুক্ত জমি। এই সমবায় সমিতির আওতাভুক্ত পরিবারের সংখ্যা প্রায় 10,000 এবং প্রতিটা পরিবারের পিছু প্রাপ্ত জমির পরিমাণ 0.50 একর বেশি নয়। এই সকল পরিবারের অন্য কোনো কর্মসংস্থান নাই। উল্লেখ্য যে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশিরভাগ মানুষ অসহায় ও দরিদ্র সীমার নিচে বসবাস করে। বর্তমানে মহেশখালী উপজেলাধীন মতারবাড়িতে সরকার বাস্তবায়নাধীন বিভিন্ন মেগা প্রকল্প সহ মতারবাড়ির গভীর সমুদ্র বন্দর হইতে কক্সবাজার ঢাকা মহাসড়ক ও রেলপথ সংযোগ সড়ক নির্মাণের জন্য অর্থ সমিতির সদস্য অংশীদারগণের প্রায় 100 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। ফলে উক্ত অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হইলে প্রায় 300 পরিবার নিজ বাস্তব ভিটা ও জীবন জীবিকা ও কর্মসংস্থান দ্বারা বাংলাদেশ সরকার কর্তৃক অধিগ্রহণের জন্য প্রস্তাবিত প্রক্রিয়াধীন অর্থ বদরকালী সমবায় কৃষি ও পরিবেশ সমিতির মালিকানাধীন খতিয়ানভুক্ত জমির যে ক্ষতিপূরণ সহ মূল্য নির্ধারণ হয়েছে তা বর্তমান স্থানীয় বাজার মূল্য চেয়ে অনেক কম। অপরদিকে প্রায় 10 বছর পূর্বে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সড়কের জন্য অধিগ্রহণ যোগ্য জমির মৌজাদার প্রতি একর 20 লক্ষ টাকা হিসাবে সরকার ঘোষণা অনুযায়ী 3 গুণ অর্থাৎ 60 লক্ষ টাকা নির্ধারণ হয়। অথচ অধিগ্রহণের জন্য নির্ধারিত ও অর্থ সমবায় সমিতির মালিকানাধীন ও খতিয়ানভুক্ত জমির বর্তমান স্থানীয় বাজার মূল্য নিম্নরূপ: ধান্য বা নাল জমি প্রতি একর 6 কোটি টাকা, 2 বসত বিড়া প্রতি একর 7 কোটি টাকা, 3 দোকান বিড়া প্রতি একর 10 কোটি টাকা। সমবায় সমিতি আইন 2001 সংশোধনী 2002 ও 2013 এর 42 ধারা অনুযায়ী অর্থ সমবায় সমিতির উপ আইনের 48 নম্বর চ ও ঝ ধারা অনুযায়ী সমিতির আওতাধীন জমি ক্রয় বিক্রয়ের বিষয়টি সাব রেজিস্ট্রি অফিসের পরিবর্তে স্থানীয়ভাবে ক্রয় বিক্রি হওয়া বিগত 2-3 বছর স্থানীয়ভাবে ক্রয় বিক্রয় গড় মূল্য নির্ধারণ পর্যালোচনা করে উল্লেখ্য স্থানীয় বাজার মূল্য প্রদর্শন করা হইলে এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অধিগ্রহণের জন্য নির্ধারিত অর্থ সমবায় মালিকানাধীন খতিয়ানভুক্ত জমির মধ্যে একটি বড় অংশ বাণিজ্যিক ভাবে ব্যবহার হওয়া সত্ত্বেও মহার ক্ষতিপূরণ সহ বর্তমান বাজার মূল্য নির্ধারণের বিবেচনা আনা হয়নি। এখানে উল্লেখ্য যে অতিরিক্ত জেলা বাজার ও রাজস্ব কক্সবাজার মহোদয় অধিগ্রহণযোগ্য জমির বিগত 2022 সালের সরজমিন পরিদর্শন করেছেন। অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদনে উক্ত অধিগ্রহণের মূল্য বাস্তব বিধাহারা পরিবারের অন্যত্র বেশি মূল্যে জমি ক্রয় করা সহ জীবন জীবিকা ও কর্মসংস্থান সুযোগ লাভের উপরে বর্ণিত স্থানীয় বাজার মূল্য অনুসারে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সংযোগ সড়ক নির্মাণের জন্য অত্র সমবায় সমিতির মালিকানাধীন খতিয়ানভুক্ত জমির ক্ষতিপূরণ সহ বাজার মূল্য নির্ধারণের সবিনয় অনুরোধ ও সহযোগিতা কামনা করতেছি। অন্যথায় বদরকালী সমবায় কৃষি ও পরিবেশ সমিতির
মহাসদস্য বর্গের অপূরণীয় ক্ষতি করি। নিবেদক মঈনুদ্দিন বিএ, সম্পাদক বদরকালী সমবায় কৃষি ও পরিবেশ সমিতি, তারিখ 29/1/2025। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের মূল কথাটা হচ্ছে আমাদের স্থানে আমরা বাংলাদেশ সংবিধানের ক অনুচ্ছেদের সমবায় মালিকানা সম্পদ আমাদের সমবায় সমিতি নিজস্ব উপায় দিয়ে পরিচালিত হয় এবং আমাদের সাব রেজিস্ট্রি অফিসে কোনো রেজিস্ট্রি হয় না। আমাদের স্থানীয় যে দলিল সৃজন করে আমরা অনুমোদন দিয়েই আমরা বেচা বিক্রি করি। এখন কারা এটা মানে কারা ভোগ করতেছে এই জমিটা? এই জমিটা এই আমাদের ভুক্তভোগী সদস্যরা। মানে এটা এখন বর্তমানে কার দখলে আছে জমিটা? এটা আমাদের সমিতির দখলে। এখন আমাদের সমিতির দখলে, হয়তো কিছুদিনের মধ্যে হয়তো সরকার মহোদয় দখল করে নেবে। নিবে যে, ওনার নামটা আবার বলেন, কে নিবে? আমাদের সরকার। এটা ভূমি মন্ত্রণালয়। সরকারের পক্ষ হচ্ছে জেলা প্রশাসক। জি, জেলা প্রশাসক মহোদয় আমাদের প্রান্তিক কৃষকদের জনগোষ্ঠীর গলা চিপে ধরে আমাদের ক্ষতিপূরণটা, ন্যায্য মূল্যটা আমরা পাচ্ছি না। আজকে আপনাদের কাছে আমরা ন্যায্য আশ্বাস বারবার দেওয়ার পরও কিন্তু ওনারা আমাদের আশ্বাসের কোনো মূল্যায়ন করতেছে না। এখন আমরা শুনতেছি একটা মূল্য অলরেডি মন্ত্রণালয় প্রেরণ করেছে, ওই মূল্যটা আমাদের বর্তমান মৌজা দরের 10 গুণ কম। আর যেখানে আপনার মাতারবাড়ি বন্দর হচ্ছে, ওখানে বালুরচর সমুদ্র এলাকা, আর ওখান থেকে 20 কিলোমিটার পূর্বে আমাদের বদরখালী। তো আমাদের জমির মূল্য তুলনা মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দরের জমির মূল্যের সাথে সামঞ্জস্য হয় না। আমাদের স্থানীয় যে মূল্য আছে, স্থানীয়ভাবে আমরা যে দলিল দিয়ে আমরা বেচা বিক্রি করি, ওটাই আমরা চাচ্ছি। 1 শতকের মূল্য কত বর্তমানে? আমাদের 1 শতকের মূল্য এখন প্রায়, আমরা 40 শতকে প্রায় 7 কোটি টাকার উপরে। 7 কোটি ওনারা যে কিনছে বা নিতে চাচ্ছে ফিউচারে, শুধু 8 লক্ষ টাকা প্রতি। কত? 40 শতকে শুধুমাত্র 8 লক্ষ টাকা দাম। এতে মানে এতটা পার্থক্য। আমাদেরকে এভাবে কি করতেছে? কারণ আমাদের আমাদেরকে জমি সম্পত্তি দিয়ে ফেলতে। আচ্ছা, আপনাদের আজকে সংবাদ সম্মেলন করলেন, যদি এর মধ্যে কোনো দাবি দাওয়া কোনো কিছু না পারেন, পরবর্তী কি কর্মসূচি নেবেন? আমরা অনশন করব। আমরা জমি ছাড়বো না। কোথায় করব? জমি ছাড়বো না। আমাদের জমিতে আমরা করে থাকব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অনশনটাই কি আপনারা আজকে হিসেবে দেখছেন? আমাদের টাকা 8 লক্ষ টাকা এখন বর্তমান দিতে আছে। আমাদের এটা হইতেছে না, আমরা 10 কোটি টাকা, 1 একর 10 কোটি টাকা আমাদের দিতে হবে। না হলে আমরা আমাদের জমি ছাড়বো না। আমরা গরিব মানুষ, আমরা অসহায়, আমাদের আর কিছু নাই। সওয়া পাওয়া হলে আমাদের টাকা আমাদের নিজ পত্র দিয়ে দিলে আমরা আর কিছু চাই না। আমরা সরকারকে আমরা জায়গা দিয়ে দিব। আমরা সংখ্যায় কি আপনারা বড় মনে করতেছেন না? এছাড়া আমাদের কোনো মানববন্ধন, মানববন্ধন আজকে করব। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আমরা আজকে মানববন্ধন করব। প্রধান উপদেষ্টা কার্যালয় বলতে তার বাসভবন না তার কার্যালয়? সরকারের পক্ষ থেকে এখন কোনো বার্তা আসছে এই পর্যন্ত? আসে নাই। যেহেতু যেখানে আমাদের কাটার গলা হয়ে গেছে, আমাদের জেলা প্রশাসন মহোদয় উনি চাচ্ছে যে আমাদের এই কাজটা না হওয়ার জন্য। উনি কি জন্য করতেছে এটা আমরা জানি না। এই জন্য আমরা ওনার বিরুদ্ধে আপনারা মানববন্ধন করবেন? মানববন্ধন অলরেডি আগে করা হয়েছে। এখন এর পুরোটা আমরা মানববন্ধন করেছি। এটা দ্বিতীয় মানববন্ধন, যেহেতু একটা নিরপেক্ষ সরকার এসেছে, বর্তমান নিরপেক্ষ সরকার এসেছে, আমরা দাবি এই জন্যই আমরা বিচারটা পাবো।
কারণ এখানে সবচেয়ে যিনি আমাদের ইয়ার জন্য বিরোধিতা করতেছে আমি একটা জিনিস দেখতেছি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে আপনারা দিতে গেলে এক ধরনের সহিংসতা তৈরি হয়, মানুষের প্রাণহানি হয়। তো এই ধরনের না, আমরা এই জন্য আমরা শান্তিপূর্ণভাবে যাব। আপনারা কোনো ধরনের স্মারকলিপি টিভি এযাবৎ কিছু জমা দিচ্ছেন? এযাবৎ কোনো ধরনের স্মারকলিপি বা প্রধান উপদেষ্টা বরাবর বা অন্য কোনো প্রধান উপদেষ্টার পরবর্তী দিনে আমরা দিছি যে আগের সরকার জেলা প্রশাসক মহোদয় জি আমাদেরটা হয়ে গেছে, এখন প্রশ্ন করে। ঠিক আছে, আপনাদের কি আর কিছু বলার আছে? ভাইয়া এটা হলো আমাদের জীবন মরণের ব্যবস্থা। আমি এখানে যদি আমাদের 7 কোটি টাকার সম্পদ 8 লক্ষ টাকাটা নেবে কোন যুক্তিতে আসে? যুক্তিটা আমি দিই ভাই, এখানে জমির মূল্যটা হলো সমবায় সমিতির সম্পদ, সমবায় মালিকানার সম্পদ, যেহেতু সেটা সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি হয় না, রেজিস্ট্রি না হওয়ার কারণে ওরা পার্শ্ববর্তী কিছু জমির একটা গড় মূল্য নির্ধারণ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের এলাকার যদি সরজমি তারা পরিদর্শন করতেন তাহলে বাস্তব মূল্যটা তুলে আনতে পারতেন। তারা ওটা করেন, মন করা একটা জেলার সর্বোচ্চ অভিভাবক জেলা পরিষদ, তাই না? ওখানে আপনারা পাননি, যে কোনো সেন্টার আসছে। এখন আপনারা মন্ত্রণালয় ঘেরা করতে পারেন। প্রধান উপদেষ্টা তো পরের স্টেপ, আমি তো প্রাইভেটলি বলি।